যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামা, এদেরকে ভয় দেখে কোনো লাভ নাই। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সামান্য 2 আঙ্গুল করে আগিয়েছেন না জি। মোবাইলটা খুলবেন, সার্চ করবেন সালমান আজহারি, যার ডাকে লক্ষ লক্ষ লোক জমা হয়ে যায়। কিসের কারণে জানেন? নবীর মুহাব্বতের কারণে। আর যার অন্তরে রাসূলের মুহাব্বত আছে, আল্লাহর কসম খেয়ে বলি, কাউকে ভয় করে না। আমি নিজের কথা বলছি, আমার মা বাপ ভয় কাকে বলে আমাকে শিখায়নি জি। আমি তালোয়ার দেখেছি, বম দেখেছি, হাসুয়া দেখেছি, ফারসা দেখেছি। তো আমাদের ভয় কি বলে, ওইগুলো ভয় আমাদের মধ্যে নাই। আর আমার মা ফোন করে বলেছিল যে বেটা কারোর সাথে ঝোল ঝামেলা করিস না। তো মাকে বললাম, মা আমি কারোর সাথে ঝামেলা করব না, কেউ যদি রাসূলের বিপক্ষে বলে ওকে আমি ছাড়বো না। তোমার বেটা যদি কোথাও মরে যায়, কেউ বম ফুটিয়ে মেরে দেয়, কেউ গর্দান কেটে দেয়, কেউ শহীদ করিয়ে দেয়, তুমি মনে করবে তোমার ভাগ্যবান, তুমি একজন শহীদের মা হতে পেরেছো। সুবহানাল্লাহ। আজকে মরলেও মরতে হবে, কালকে মরলেও মরতে হবে। ভয় ওকে দেখাতে হবে যে মওতকে ভয় করে জি। আমরা তো শেরদের মধ্যে ঢুকে বের করে নিয়ে চলে আসলাম জি। তো আমরা আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইতিহাস সাক্ষী আছে, সালমান আজহারিকে হাজারো পুলিশ সাথে করে নিয়ে যাচ্ছে। সালমান আজহারির চেহারাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, চেহারাতে নূর চমকিচ্ছে। আর পৃথিবীকে বলছে, শোনো আমি সালমান আজহারি নিজের জন্য জেলে আসিনি, মুস্তাফার তাজিমের জন্য, নাউসের রিসালাতের জন্য জেলে এসেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে জেলে কেন গিয়েছিল? বলবো খোদা দুনিয়াতে তোমার নবীর জন্য আমি জেল খেটেছি, আজকে জাহান্নাম থেকে আমাকে মুক্ত করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ নবী পাকের মুহাব্বতের কারণে জেল গেলে ওর মান সম্মান কমবে না বাড়বে? কেউ ইসলামের জন্য যদি জেল খাটে ওর মান সম্মান বাড়বে, কমবে না বাড়বে? কাউকে কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমকে রাসূলের কথা বলার, কোনো হক কথা বলার কারণে কেউ যদি শহীদ করে দেয়, তার মান সম্মান কমবে না বাড়বে? বাড়বে। এই জোরে বলেন না, বাড়বে। তাহলে মান সম্মান বাড়বে, মরতে তো কালকেও হবে, আজকেও হবে, কোনো চিন্তা আছে জি? জোরে বলেন, চিন্তা আছে? চিন্তা থাকলে আলহামদুলিল্লাহ আমি মোকাবেলা করতাম না জি। তা আমার মাথায় সবসময় কাফন বাঁধা আছে, যদি আমি দেখতে পাই না। একটি কথা মনে রাখবেন, আপনি আমাকে গালি দেন আমি কিছু বলবো না, আমার বাপকে গালি দেন কিছু বলবো না, আমার মাকে মানে কেউ গালি দেয় ফোন তুলে, আমি কিছু বলি না। আমি একটা কথা বলি যে আল্লাহর শুকর যে আমার মা আমার মতন ছেলে জন্ম দিয়েছে, তোমার মতন না। বাকি কিছু বলি না। কত গালি দেয়, কত কি দেয়, আমার এখানে রেকর্ডিং আছে। আপনি যদি গালি শুনেন তো এই স্টেজে ওই গালি আঁটবে না, শোনানো যাবে না। মা বোনেরা আছে, বাবার বয়সের লোক আছে নাই, তো ওই গালিটা এখানে আঁটবে না। এমন এমন মা তুলে বোন তুলে গালি দেয়, কিন্তু আমি একটাই শেষে কথা বলি যে তোমার চাইতে আমি ভালো, আমার মাও ভালো যে আমার মতন মৌলবি জন্ম দিয়েছে, তোমার মতন গাধা জন্ম দেয়নি। বেশক বেশক জি। আর যে গাধা হয় না, প্যাঁ প্যাঁ করে চলে যায়, ওকে যদি বলেন যে একবার চলে এসো তো, তুমি বলছে এক, এই মৌলবি বলছে তো, তোমার সামনে বসে জি, পালাবে কে জি? ছাগল পালাবে, শের কোনোদিন পালাবে না। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ, আমরা ইসলামকে মাননেওয়ালা, ঠিক না বেঠিক? এই জোরে বলেন, আমরা মুসলমান যারা আল্লাহকে ভয় করে, কাউকে ভয় করে না। বদরের যুদ্ধের মাটিতে, যুদ্ধের ময়দানে আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে ময়দানে নামিয়েছেন। সামনে হাজারো হাজারো কাফেরের হাতে অস্ত্র আছে, কাফিরদের সংখ্যা বেশি, তাদের পেটে 3 বেলার খাবার আছে, তারা সাওয়ারিতে চেপে এসে সাহাবায়ে কেরামের কাছে ঠিকঠাক সাওয়ারি নাই, অস্ত্র নাই, পেটে ঠিকঠাক খাবার নাই, কেউ এক বেলা খেয়েছে তো এক বেলা না খেয়ে আছে। একদিকে 313, অপর দিকে হাজারো হাজার। তারা ডাক দিয়ে বলছে মুস্তাফার মাননে वाला, মুস্তাফাকে मोहब्बत करने वाला, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করনে वाला, এখনো সময় আছে, ছেড়ে চলে এসো, মুস্তাফার দামান ছেড়ে দাও, মুহাম্মদকে ত্যাগ করে দাও। দেখো আমাদের কাছে অস্ত্র আছে, আমাদের বডি দেখো, আমাদের পেটে খাবার আছে, আমাদের পয়সা আছে, আমাদের অস্ত্র আছে, সওয়ারি আছে, তোমাদের কাছে কিছু নাই। শোনো, তোমাদের সন্তান আছে, সন্তানকে ইয়াতিম করিও না,
স্ত্রীকে বেওয়া করিও না, পিতামাতার অস্ত্রকে হারিয়ে দিও না। দেখো আমরা হাজারো হাজার অস্ত্র নিয়ে রেডি আছি, তোমরা খালি হাতে দাঁড়িয়ে আছো। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেছিল, শুনো, আমরা নবীর কলমা পাঠ করনে ওয়ালা যদি 313 জন আছি, আর একজন যদি থাকতাম ভয় করতাম না। আর শুনো কাফির বেঈমান, কান খুলে শুনে নাও, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए रह जाए कोई परवाह नहीं। কোরআন হাদিস ব্যাখ্যা করে মুফতি জাহাঙ্গীর আলম এই কথা সাহাবা বলছেন, যুদ্ধের ময়দানে রেডি আছেন। রাসূল পাক হাত তুলে বলছেন, খোদা আজকে 313 জন যদি কামিয়াব না হতে পারে, তোমার কোনোদিন জমিনে ইবাদত হবে না, মানুষ মূর্তি পূজায় লিপ্ত থেকে যাবে। আল্লাহ বলেছিলেন, মাহবুব ওই 313 জনের কলবকে আমি দেখছি, তাদের অন্তরে তোমার মহব্বত গাথা আছে, ময়দানে নামিয়ে দাও। ওই 313 জনের পক্ষে আমি আল্লাহ হাজারো ফেরেশতাকে পাঠিয়ে কাফিরকে ধ্বংস করে ইসলামের পতাকাকে উত্তোলন করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবী সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, হাজারো হাজারো কাফির বদর 313 জন সাহাবীকে ভয় দেখাতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে, উহুদের যুদ্ধের ময়দানে সাহাবাকে ভয় দেখানো যায়নি, খান্দাকের মাটিতে সাহাবা ভয় করেনি, কারবালার জমিনে 72 জন 22,000 ইয়াজিদকে দেখে ভয় করেনি। 100 বছর পূর্বে 72 জাহান্নামী ফিরকার সামনে আলা হযরত ভয় করেনি। আজকে আলা হযরতের গোলাম জাহাঙ্গীর আলম বলে যাচ্ছে, শোনো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম নবীর গোলামি করনে वाला দুনিয়াদারকে ভয় করে না, পরওয়ারদিগারকে ভয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত, বস্তি বস্তি ফুল ফুল, ইয়া রাসূল, বস্তি বস্তি করিয়া করিয়া, তাজু শরিয়ত, তাজু শরিয়ত। তাই শুনেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমান করেছেন আর আহলে সুন্নাত ওয়াল জামাত করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি গাঁজা খেতে পারেন কিন্তু নবীর অপমান করবেন না, কারণ আপনি আহলে সুন্নাতের মধ্যে আছেন। আপনি শরাব পান করতে পারেন, কারণ শরাব পান করাটা মানুষের ফিতরাতের মধ্যে আছে। মানুষের নফস আছে না, মানুষ যারও পান করতে পারে কি পারে না, জিনা করতে পারে কি পারে না, গুনার কাজে লিপ্ত হতে পারে কি পারে না। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত যত বড় পাপী হয়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলি কোনোদিন নবীর গুস্তাখি করবে না। সুবহানাল্লাহ। একটা কেউ ইতিহাস দেখান, একটা ইতিহাস 1450 বছর থেকে আজ পর্যন্ত কোন সুন্নি মৌলবীর মুখ দিয়ে বের হয়নি মুস্তাফার মুখে দুর্গন্ধ ছিল। কোন সুন্নি মৌলবী বলেনি নবী কবরে মরা পড়ে আছে। আর যখন এই ধরনের আকীদা দেওয়া হচ্ছিল আমেরিকা ইসরায়েলের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে, বারেলি টুটি চাটাইতে বসে আহমদ রাজা বলেছিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিভিন্ন রকমের আকীদা দিয়ে, পয়সা দিয়ে মানুষকে বেঈমান করা হচ্ছিল। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাদেরকে নবীর গুস্তাখের দলে না, নবীর আশিক আহমদ রাজার দলে রেখেছেন। সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজের দলে রেখেছেন, গৌসে আজমের দলে রেখেছেন, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ গঞ্জে শকর, দাতা আলী হুজুরি, যত আউলিয়ায়ে কিরাম আছে যারা দুনিয়াতেও নির্ভয় আখিরাতেও নির্ভয়, তাদের দামান আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ দান করেছেন। কিয়ামতের ময়দানে আমরা থাকবো গৌস পাকের জামাতে, গরিব নওয়াজের জামাতে, আহমদ রাজার জামাতে, আলাউল হক পান্ডের জামাতে, মখদুমে সিন্নার জামাতে। আল্লাহর কসম খেয়ে বলি, আউলিয়ায়ে কেরামের জামাতের যিনি লিডার থাকবেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে যাকে মহব্বত করবে কিয়ামত তার সাথে হবে। তাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শুনে আল্লাহর কসম খেয়ে বলি, নবীর মহব্বত দেখতে চাই, সুন্নের মধ্যে দেখো। নবীর আদব দেখতে চান, সুন্নের মধ্যে দেখো। জবানে মিলিয়ে সুন্নিরা বলে, सबसे आला व आला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। और कौन देता है, देने को मुहताज है, देने वाला है सच्चा हमारा नबी। नारे तकबीर,
শীর্ষে ধরে বসবেন। আল্লাহু আকবার কবীরা। আমরা এমন নবীর আশিক, এমন ভাবে নবীকে মহব্বত করি, আমরা চোখ খুলে নবীর মহব্বতের দিক তাকাই না, অন্ধ হয়ে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? আমরা যাচাই করনেওয়ালা লোক না, চোখ বন্ধ হয়ে অন্ধ হয়ে আমরা শুধু একজনকে ভালোবাসি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ বন্ধ করে আমরা কোনদিন চেক করি না নবী এটা জানে কিনা, নবী এটা জানে কিনা, নবী উমুক জানে কিনা, নবী ধুমুক জানে কিনা। চোখ বন্ধ করে বলি সারে अच्छा में अच्छा समझिए जिसे है उस अच्छे से अच्छा हमारा ने। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক বন্ধ করে নবীকে মহব্বত করি। কেন জানেন? আল্লাহ পাক বলেন আমার মেহবুবের মধ্যে আমি কোনো ত্রুটি রাখিনি, আমার নবীর মধ্যে কোনো আয়েব রাখিনি। আল্লাহ বলেন উত্তম চরিত্রের অধিকারী মুস্তাফাকে বানিয়েছি, যার চরিত্র সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার নবুয়তের সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার সত্যবাদী হওয়ার সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার শ্রেষ্ঠ জ্ঞানী হওয়ার সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার গায়বের সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার হাজির ও নাজিরের সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন, যার নূর ও বাশারের সাক্ষী আল্লাহর কোরআন দিচ্ছেন। যেই ব্যক্তিকে আল্লাহর কোরআন অতুলনীয় বলে আমরা তার তুলনা করি না, তার আয়েব খুঁজি না। যখন মুখটা খুলি আমাদের মুখ দিয়ে বের হয় अरे मैं तो मालिक ही कहूंगा कि हो मालिक के हबीब यानी महबूब व मुहिब में नहीं मेलाते। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তাই রাসূলের পাককে মহব্বত করতে হবে। আজকে যদি বাপের সাথে মহব্বত থাকে, আমার পয়েন্টগুলো একটু বুঝবেন, শুধু হাতের কলমে লিখবেন না, অন্তরের কলমে লিখেলেন, কলবের মধ্যে লিখেলেন। আপনার বাপের সাথে আপনার মহব্বত আছে, আপনার ছেলের সাথে আপনার মহব্বত আছে। আপনার বাপ আপনার চোখের সামনে যদি চুরি করে, চুরি করাটা আইব না? চুরি করা আইবের কাজ। বাপ বেটার সামনে চুরি করলে বেটা বাপকে চোর প্রমাণ করতে দেয় না, বলছে আমার বাপ চুরি করেনি। দেখার পরে বেটা যদি চুরি করে, বাপ বলছে আমার বেটা চুরি করতে পারে না। দেখে নিল বেটার আইবকে বাপ লুকায়, বাপের আইবকে বেটা লুকায়। কেন? বাপ বেটার মহব্বত, মা বেটার মহব্বত, মা বেটির মহব্বত। আল্লাহর কসম খেয়ে বলি যে মুস্তাফার মধ্যে কোনো আইব নাই, কোনো ত্রুটি নাই। আজকে কোন দাড়িওয়ালা, কোন টুপিওয়ালা, কোন ভাগওয়া পোশাকওয়ালা, কোন ইহুদি নাসারা যদি নবীর ত্রুটি বের করে, তাহলে বুঝে নিতে হবে যে তাদের জন্মের মধ্যে ত্রুটি আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক ইহুদির জন্মে ত্রুটি আছে, নাসারার জন্মের মধ্যে ত্রুটি আছে। যারা নবীর দুশমনি করবে, যারা নবীর গুস্তাখি করবে, তারাই হলো হারামজাদা। জি তাই আল্লাহর কসম খেয়ে বলি ইমানদার ইমান বাঁচিয়ে রাখতে হবে। আমরা নবীকে মহব্বত করি, নবী পাকের সাহাবায়ে কেরাম একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনবেন। মিশকাত শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, সাহাবায়ে কেরাম নবী পাকের হাতকে চুমুন দিলেন, নবী পাকের পাওকে চুমুন দিলেন। আল আকবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নিয়েছেন, হযরতে আলী নিজের চাচা হযরতে আব্বাসকে দেখতেন, তিনার কদমে চুমুন দিতেন। তাই আমরা নবী পাককে এত মহব্বত করি। সাহাবায়ে কেরাম নবীর হাত চুমছেন, নবীর কদম চুমছেন। আমরা নবীকে দেখতে পাইনি, আমরা রাসূলকে দেখতে পাইনি। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আফজালুল বাশারি বাদাল আম্বিয়া বিতাহকিক, নবীগণের পর সর্বশ্রেষ্ঠ মানব, সবচাইতে ফজিলতপূর্ণ ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ কিয়ামত পর্যন্ত দেখতেছিলেন। আমরা নবীকে দেখছি, নবীর হাত চুমুন দিচ্ছি। আমরা রাসূলকে দেখছি, রাসূলের কদম চুমুন দিচ্ছি। কিন্তু এক পিঢ়ি আসবে কিয়ামতের পূর্বে, যখন রাসূল জাহিরি দুনিয়াতে থাকবেন না, নবী পাকের কদম চুমতে পাবে না, নবী পাকের হাত চুমতে পাবে না। আবু বকর সিদ্দিক বেলাল যখন আযান দিচ্ছিলেন, হযরতে বেলালের আযানকে শুনে আযানের নবীর নাম নেওয়া হচ্ছে, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিচ্ছেন আর চোখে লাগাচ্ছেন। হযরতে আবু বকর সিদ্দিক এটা আমাদের জন্য মহব্বত করার, প্রেম করার তরিকা শিখিয়ে দিয়েছেন। আমরা ডাইরেক্ট কদম চুমতাম, ডাইরেক্ট হাত চুমতাম। এই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত যেখানে নবীর নাম শুনবে, নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগিয়ে নিবে, নবীর নাম চুমুন দেওয়া হবে, নবীর নাম চোখে লাগা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আমি একটি কিতাব দেখাতে যাচ্ছি। এই
কিতাবটির নাম হচ্ছে আল মাকাসিদুল হাসানা। ছাপ কোথায় থেকে? দারুল কিতাব ইলমিয়া। আপনার ছাপা হয়েছে বেইরুত লেবানন। বেইরুত লেবাননের কিতাবটি ছাপ। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 440 এর মধ্যে হযরতে সাইয়্যিদিনা ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন। হাদিসটি কি? হযরত আবু বকর সিদ্দিক, হযরতে বেলাল আযান দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে নবীর নাম বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালেন। এরকম করার পর নবী পাক আযান শেষ হওয়ার পরে বলছেন, আবু বকর এই কাজটি কেন করলে? হযরত আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর আপনার মহব্বতে করেছি। রাসূল পাক বলেন, আবু বকর কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মত তোমার মতো কাজ করবে আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ বলতে পারে জয়ীফ হাদিস দিয়ে দিয়েছে, জাল হাদিস দিয়ে দিয়েছে। তার কারণে এই শব্দটার উপরে তালা লাগার জন্য আমি আর দুটি কিতাব কিনে নিয়েছি। এই কিতাবটির নাম হচ্ছে আসরারুল মারফুয়া। এটা খুব কম পাবেন আমাদের ভারতের মাটিতে। অনেক কষ্ট করে মেহনত করে কিতাবটি আনিয়েছি। আসরারুল মারফুয়া আপনার 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে এই কিতাবে উল্লেখ করে বলছেন, শুনো এই হাদিস যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, তো আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা তালা। দ্বিতীয় নম্বর তালা, এই দেখেন কিতাব। কিতাবটির নাম হচ্ছে কাশফুল খাফা। লেখক হচ্ছে ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটি ছাপা হয়েছে বেইরুত লেবানন থেকে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 184 এর মধ্যে ওই হাদিসকে উল্লেখ করেছেন আবু বকর সিদ্দিকের ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা আলী কারির বক্তব্য এখানে উল্লেখ করে বলেছেন যে আমল করার জন্য এতটুকু যথেষ্ট, যেহেতু আবু বকর সিদ্দিক থেকে হাদিসটা প্রমাণিত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে মুহাদ্দিস দুইজন পেয়ে গেলাম, আরো হাওয়ালা আছে কিন্তু ওইগুলো কিতাব আমার কাছে নাই, তাই আমি হাওয়ালা দিচ্ছি না। দুটি কিতাব আছে ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে, ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে হাদিসটি উল্লেখ করে বলেছেন এই হাদিসে আমল করা যাবে যাবে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখেছেন যে নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগানো এটা মুস্তাহাব কাজ, যারা করবে তারা নেকি পাবে। সুবহানাল্লাহ একটি সুবহানাল্লাহ। হাওয়ালা আর দেখিয়ে দিই আপনাদের সম্মুখে। আমার হাতে কিতাব দেখছেন, কিতাবটি হচ্ছে ফতোয়া শামি। কিতাবটি ছাপা হয়েছে দারুল উলুম দেওবন্দ থেকে। কিতাবটি ছাপা হয়েছে ফতোয়া শামি। এই কিতাবটি কমবেশ 12 খণ্ডে বিভক্ত। আমি মাত্র দুটি খণ্ড নিয়েছি। এই কিতাবের মধ্যে নবীর নাম চুমুন দেওয়ার ব্যাপারে এই কিতাবের খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 84 নাম্বার পৃষ্ঠার মধ্যে নবীর নাম চুমুন দেওয়ার ব্যাপারে কি আলোচনা ফুকাহায়ে কেরাম কি বলেছেন শুনেন। এই কিতাবের মধ্যে লিখছেন ইয়াস্তাহিব্বু আইয়া ক্বালা ইনদা সিমাউল উলা মিনাশ শাহাদাতে। তিনি বলছেন মুস্তাহাব হলো প্রথম যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবে বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়াতা মিনহা। আর যখন দ্বিতীয়বার নবীর নাম শুনবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, এই কালমাটি পাঠ করবে। তারপরে কি লিখছেন? তারপরে লিখতেছেন এই দোয়াটি পাঠ করবে আল্লাহুম্মা তি'নি বিস-সাম'i ওয়াল বাসার বাদা ওয়াদা জাফারা ইবহামাইন আলাল আইনাইহি। তারপরে বলছেন নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুলকে চুমুন দিবে, তারপরে চোখের উপরে মাসা করবে। মাসা করার পরে কি বলবে? ফান্নাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ইয়াকুনু কায়দান লাহু ইলাল জান্নাতা। যেই ব্যক্তি এই কাজ করবে, ইমাম ইবনে আবিদিন শামী লিখছে নবী পাক তার কায়েদ হয়ে, তার নেতা হয়ে, তার লিডার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জি, অস্ত্র যদি থাকে বেটা জানবে যে বাপের কাছে অস্ত্র আছে, আসবেন। জি,
তাই কিছু অস্ত্র গাড়িতে রাখতে হয়। মৌলবীদের বম হচ্ছে কিতাব, মৌলবীদের গুলিও কিতাব, হাসওয়াও কিতাব, ফারসাও কিতাব, নাকি বলে? মৌলবীদের অস্ত্র হচ্ছে কিতাব। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত, যে আলহামদুলিল্লাহ এই আমলটির দলিল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কিতাব বলে দিলাম। কওরের সন্দেহ হলে আসেন হুজুর কিতাবটি একটু দেখান, মহব্বতের সহিত আপনাকে দেখাবো। আমি কাউকে ছোট করার উদ্দেশ্য নাই, কাউকে আমার বুরাই করার উদ্দেশ্য নাই। আমার কাজ হচ্ছে হককে বলে দেওয়া। হক বাত কা এলান সরেদার করেंगे, ये जुर्म अगर जुर्म है 100 बार करेंगे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবার আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা বয়ান করব। মাসআলা হচ্ছে খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যাবে কি যাবে না। কেউ যদি না করে আমার কোনো আপত্তি নাই, আমি কাউকে পুরো খারাপ বলছি না। কেউ যদি নামাজও না পড়ে আমি ওকেও কিছু বলবো না, ও না পড়লে আমার বাপের কি হলো। কিন্তু আমি বলবো যে নামাজটা ফরজ, ভাই পড়তেই হবে, আল্লাহ ফরজ করেছে। আপনি না পড়েন তা আমার বাপের কি হলো। আমি আপনাকে, আপনি কি আমাকে জাহান্নামে নিয়ে যাবেন? নিজের কবরে নিজেকে যেতে হবে, ঠিক না? একটি মাসলা কি বললাম, খাতনা উপলক্ষে। আমার হাতে কিতাব দেখছেন, কিতাবটির নাম হলো ফাতাওয়া দারুল উলুম দেওবান। 5,500 টাকাতে কিনেছি, 18 খণ্ডে বিভক্ত। দারুল উলুম মাকতাবা দারুল উলুম দেওবান্দের কিতাবটি ছাপ, সেখান থেকে প্রিন্ট করা হয়েছে। এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 264, আর এই খণ্ড হচ্ছে 16তম খণ্ড। 264 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেওবান্দের কি ফতোয়া একটু লক্ষ্য করে শুনবেন, দেখে যান। আপনাদেরকে স্বয়ং আমি কিতাব দেখিয়ে দিতেছি। 264 পৃষ্ঠার মধ্যে এখানে লিখছে, খাতনা কি তাকরিব মে আকরবা व अहबाब की दावत करना और न्योता लेना क्या है। মানে খাতনা উপলক্ষে কাছের লোককে, কুটুম আত্মীয় স্বজন গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, প্লাস ওরা যদি কিছু নিয়ে আসে, যেমন টাকা পয়সা, যার মুসলমানি হয় হাতে দেয় না খুশি করার জন্য, এর পরিচ্ছদ যেগুলো কি লিখছে, सवाल করছে, खातना के वक्त अहबाब व अकरबा को बुलाना और न्योता वगैरह लेना और दावत करना शरअन दुरुस्त है या नहीं। খাতনা উপলক্ষে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে দাওয়াত দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এবং ওরা যদি কিছু তোহফা দেয় তো এটা লাওয়া কি। বান্দা কা ख्याल है कि খাতনা के वक्त बजाय रस्म खैर करना अच्छा है, ये ख्याल कैसा है। মানে যে প্রশ্ন করছে ওর ধারণা হলো যে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দেওয়া, খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এটা ভালো কাজ। তো এই শরীয়ত এই বিষয়ে কি বলে? তো বলছে জবাব কি বলছে, খাতনা की तकरीब में अकरबा व अहबाब को बुलाना और दावत करना दुरुस्त है। খাতনা উপলক্ষে আত্মীয় স্বজন নিকটবর্তী লোককে, পাড়া প্রতিবেশীকে দাওয়াত দেওয়া দুরুস্ত, সঠিক। और न्योता लेने देने को भी फुकहा ने जायज लिखा है। যেটা লেনদেন করা হয় ওটাকেও ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছে। কিতাব তো ভাই আপনাদেরই, তো আমি পড়লে তো অসুবিধা নাই। কিতাব কি জন্য লেখা হয়? পড়ার জন্য না ঘরে তাকে রাখার জন্য? তো দেওবন্দের ফতোয়া কি জায়েজ। বাচ্চার মুসলমানি হয়েছে, মানুষ কেউ প্যান্ট দিবে নতুন, কেউ হয়তো টাকা পয়সা দিবে, বাচ্চা খুশি হবে, তো কষ্ট যে হয়েছে না কাটাতে, ওটা কম অনুভব করবে, তো ওটা জায়েজ বলেছেন এই কিতাবের মধ্যে। আর একটি কিতাব দেখিয়ে দিই। জি, এই কিতাবটির নাম হচ্ছে, আরেকটা খণ্ড হবে হযরত, দেখেন তো আরেকটা খণ্ড, আল মুগনি। হ্যাঁ দেখেন কিতাবুল মুগনি, এই জি দেন। হ্যাঁ, আরেকটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটি ছাপ হচ্ছে, এটিও বেইরুত লেবাননের ছাপ। জি, এই কিতাবও বেইরুত লেবানন থেকে প্রিন্ট করা হয়েছে। কিতাবটির নাম হচ্ছে আল মুগনি। এই কিতাবটি 8 খণ্ডেও পাওয়া যায়, 12 খণ্ডেও পাওয়া যায়। আমি 8 খণ্ডে কিনেছি। 8 খণ্ডটা একটু চাপাচুপি বারত, আর 12 খণ্ডটা একটু ভালো করে লেখা আছে আর কি। তো এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে ইমাম ইবনে কুদামা একে সমস্ত দলের লোক মানে। কোন দলের লোক মানে? আমার কাউকে ছোট করার উদ্দেশ্য নয় ভাই, কিয়ামত অনেক লেট আছে, এখনো সময় আছে, দেখেলেন বা দেখিয়ে দেন। এই কিতাবের মধ্যে খাতনা উপলক্ষে তিনি কি মশলা দিয়েছেন, ইনাকে সবাই মানে। জি, এটা না, এই 5 খণ্ডটা, এই খণ্ডটা 5 খণ্ডটার মধ্যে 1 মিনিট, পৃষ্ঠা নাম্বার 624 নাম্বার পৃষ্ঠা। একটু অপেক্ষা করেন, বেরিয়ে যাক ইনশাআল্লাহ।
624 624 এই দেখেন আল মুগনি বাইরুত লেবাননের ছাপ। সৌদি আরবের মুফতিরা এই কিতাব পড়ে ফতোয়া দেয়, কারণ সৌদি আরবে হাম্বলি মাযহাব লাগু আছে আর ইমাম ইবনে কুদামা হচ্ছে হাম্বলি মাযহাবের, ইনাকে সবাই মানে। আর একটি কিতাব আমার কাছে মাদ্রাসায় আছে, আমি লিয়াসিনি, কিতাবটির নাম হলো শারহে মুসলিম, লেখক হচ্ছে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। তিনি শারহে মুসলিমের মধ্যে লিখেছেন মুসলমানি কেন্দ্র করে দাওয়াত করানো এটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা কি বলেছেন এখানে? ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি এখানে স্পষ্ট ভাবে বলেছেন মুসলমানিকে কেন্দ্র করে দাওয়াতের ব্যবস্থা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল মুগনি খণ্ড নাম্বার 5 বাইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 624। আরো কিতাব ছিল, আমি কয়েকটি কিতাব নিয়েছি, মানে একটাই বিষয় সব বলে দিলে হবে না, অনেক বিষয় বাকি আছে, তাই না? জি, তাই মুসলমানি খাওয়া দাওয়া কেন্দ্র করে দাওয়াত দেওয়া যায়। আমার কাছে আরেকটি কিতাব আছে আল আদাবুল মুফরাদ, লেখক হচ্ছে ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন। এই কিতাবের মধ্যে পৃষ্ঠা নাম্বার 559 এর মধ্যে ইনি হাদিস নিয়েছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি দুইজন সাহাবীর খাতনা করার অনুমতি দিলেন আর বললেন যে একটা মেষ জবাই করিও, ছাগল জবাই করিও। তো বাচ্চা কাচ্চা সব আনন্দিত হয়ে গেছিল, খুশি হয়ে গেছিল যে খাতনা উপলক্ষে আমাদের জন্য ছাগল জবাই করা হচ্ছে, আমরা খাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে কাজটা করেছে করা যাবে না? যাবে না। মৌলবি বলে নাজায়েজ হবে, কোন জিনিসকে মৌলবি জায়েজ বললে জায়েজ হবে না, মৌলবি নাজায়েজ বললে নাজায়েজ হবে না। কিতাব যেটাকে জায়েজ বলে ওটা জায়েজ, যেটাকে নাজায়েজ বলবে ওটা নাজায়েজ। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাত্র এখানে কয়েকটি 3-4টি কিতাব দেখালাম, প্রয়োজন পড়লে 10-12টিও কিতাব দেখাতে পারতাম, কিন্তু 3-4টি যথেষ্ট আছে, 3-4টি আমি নিয়ে এসেছি, সব নিয়ে আসার প্রয়োজন নাই। তো কেউ যদি নাজায়েজ বলে ভাই একটু ধরে বলবেন হুজুর একটা কিতাবে দেখিয়ে দেন, আপনার তো কর্তব্য, আপনি জিজ্ঞাসা করে নেবেন। দ্বিতীয় নম্বরে চলে আসেন, আরেকটি মাসলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। মৃত্যু ব্যক্তির নামে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে কি যাবে না? সুবহানাল্লাহ। বেশক কিতাব দেখালেন, এমন কোন মৌলবীর কিতাব দেখাবো না যাকে আমি মানি বাকি কেউ মানে না। আমার দলের মৌলবী না, সবারই দলের মৌলবী, সবারই গ্রহণযোগ্য ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবটি হচ্ছে আল মুগনি, একই কিতাব। ওই কোটা কই হযরত? এইটা কিতাবুল মুগনি, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি, খণ্ড নাম্বার 2। এই 2 নাম্বার খণ্ডের মধ্যে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি পৃষ্ঠা নাম্বার 213 এর মধ্যে ফতোয়া কি দিয়েছেন? অসংখ্য হাদিসকে তিনি দলিল নিয়েছে সারমর্ম বয়ান করেছেন। তো সারমর্মটা আমি আপনাদের সম্মুখে বয়ান করে দিচ্ছি। হাদিস দিয়ে দলিল দিয়ে উনি সারমর্মটা কি বয়ান করেছেন একটু ধ্যান দিয়ে শুনবেন, একটু ধ্যান দিয়ে শুনবেন, ধৈর্য ধরে। কত নম্বর পৃষ্ঠা ছিল? 213। জি, এই দেখেন এই কিতাবের 213 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে ফতোয়া দিয়েছেন। ফতোয়া কি দেখেন? ইজমাউল মুসলিমিনা ফাইন্নাহুম ফি কুল্লি আসরিন ওয়া মিসরিন ইয়াজতামিউনা ওয়া ইয়াকরাউনাল কুরআনা ওয়া ইয়াহদুনা সাওয়াবাহু ইলা মাউতাহুম মিন গায়রি নাকির। ইনি বলছেন সমস্ত মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মৃত্যু ব্যক্তির নামে মানুষকে দাওয়াত দিয়ে যে কোরআন তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। এতে কোনো মুসলমানের কোনো মতভেদ নাই, সবাই একে জায়েজ বলেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইজমা, আর ইজমার মানে সবাই জানে ইসলামের দলিল হলো কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4টি দলিলের মধ্যে তৃতীয় নম্বর দলিল সকল মুসলমান ঐক্যমত মেনেছে মরা মানুষের নামে কোরআন তেলাওয়াত করে মানুষকে দাওয়াত দিয়ে তার সওয়াব মৃত ব্যক্তির নামে পাঠানো হয়, তার সওয়াব মুর্দা পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত ভাইজান আলা হযরত হযরত আল্লামা ওয়া মাওলানা মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আরেকটি কথা মনে রাখবেন,
তিরমিজি শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রাস্তা সফর করতে করতে গেলেন, চলছেন, দুটি কবরের পাশে দাঁড়ালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবী, এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন, হুজুর কি কারণে আযাব হচ্ছে, কি জন্য আযাব হচ্ছে? রাসূল পাক বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন অপরের গিল্লা করত, চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। রাসূল পাক বললেন, সাহাবী, খেজুরের দানা নিয়ে এসো। খেজুরের দানা আনা হলো। নবী পাক দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রাখলেন। রাখার পরে বললেন, এই খেজুরের দানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমই থাকবে। বুখারী শরীফের ভাষ্যকার ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারি বাইরুত লেবাননের প্রিন্টের মধ্যে উল্লেখ করছে, শুনো, গাছের পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে তার কবরের আযাবে কমতি থাকবে। নবী যদি দোয়া করতেন কিয়ামত পর্যন্ত জাহান্নাম হারাম হয়ে যেত। নবী যদি দোয়া করে দিতেন জান্নাত ওয়াজিব হয়ে যেত। কিন্তু নবী পাক পাতা দিয়ে ছেড়ে দিলেন কেন? আল্লাহ পাক বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। এই দানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ব্যাপকভাবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। তার পাঠ করা তাসবিহর নেকি এই কবরবাসী পাবে। তার পাওয়া নেকিতে তাদের কবরের আযাবে আল্লাহ কমতি করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বদরুদ্দিন আইনি বলছেন, যখন পাতার তাসবিহ পাঠ করা, পাতার জিকির আজকার করার বরকতে কবরের আযাবে কমতি হয়। মানুষ যখন মারা যাবে অপর মুসলমান তার জন্য কলমা খানি করবে, কুলখানি করবে, কোরআন তেলাওয়াত করবে। তাদের তেলাওয়াতের সওয়াব গাছের পাতার তাসবিহ তাহলিলে আযাবে যদি কমি হয়, মানুষের পাঠ করা তাসবিহ তাহলিলে তাদের আযাবে কমি করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই কিতাব দেখছেন, তাই ইমামে আজম আবু হানিফার ফতোয়া ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের শরহ উমদাতুল কারির মধ্যে লিখেছেন, ইমামে আজম আবু হানিফা বলেন, মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করা জায়েজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা 5 লক্ষ হাদিস জানতেন। যদি কেউ 7 লক্ষ হাদিস মুখস্থ করে এসে বলে যে কোরআন তেলাওয়াত মৃত্যু ব্যক্তির নামে করা যাবে না, চিন্তা ভাবনা করা যাবে, কিন্তু দুটো হাদিস মুখস্থ করে আসলে বললে কোনো সমুদ্রের সামনে 1 লোটা পানির কোনো দামই নাই। জি জি জি, নাকি বলেন? জি জি। এবার চলে আসেন, মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব, খাওয়া দাওয়ার ব্যবস্থা। আবু দাউদ শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত, সাদ বিন আবাদা আসেন, নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, মায়ের নামে সাদকা করতে চাই, এমন কোন সাদকা করব যেটা উপকৃত হবে, ভালো হবে? নবী পাক বললেন, তোমার মায়ের নামে কুয়া খুদে দাও, পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা নিজের মায়ের নামে বিশাল বড় কূপ খুঁজলেন, খুদার পরে বলেন, হা দেহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটি হচ্ছে সাদের মায়ের জন্য। তিনি বলছেন, সাদের মায়ের জন্য কূপ, নাম বললেন কেন? এই কূপের পানি জগৎবাসী পান করবে, সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? মা মারা গেছে, পিতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, গরিব গারবাকে ডেকে, ফকির মিসকিনকে ডেকে, ধনী ব্যক্তিকে ডেকে, আত্মীয় স্বজনকে ডেকে, সবাইকে ডেকে পানি পান করার ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। তার যত নেকি আল্লাহ আপনার মায়ের কবরে, বাপের কবরে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্পষ্ট ফাতোয়া শুনে যান। জি জি জি। এই কিতাব দেখছেন, আল হাবিলিল ফাতাওয়া, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব যিনি লিখেছেন, ফাতোয়ার কিতাব লিখেছেন, সিরাতের কিতাব লিখেছেন, তারিখের কিতাব লিখেছেন, তারিখুল খুলফা, সিরাতের কিতাব লিখেছেন খাসাইসুল কুবরা, হাদিসের কিতাব লিখেছেন জামিউল হাদিস, অনেক কিতাব, জামিউস সাগীর, অনেক কিতাব লিখেছেন। আর এই কিতাবটি ফতোয়ার কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, নবম শতাব্দীর মুজাদ্দিদ। কিতাবটি ছাপা হয়েছে বাইরুত লেবানন থেকে। এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সিয়ুতি স্পষ্ট ফতোয়া দিয়েছেন। এই কিতাবের 223 নাম্বার পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের মধ্যে কি ফতোয়া দিয়েছেন? ইমাম জালালউদ্দিন
বলেছেন ফতোয়াটা শুনেন, ইনাকে সবাই মানে, ইনি ফতোয়া না পুরো হাদিস নিয়েছেন, পুরো হাদিস। এই হাদিসটি 950 বছর পূর্বে ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ সনদে হাদিসটি এসেছেন। এবং ইমাম সিউতি আল হাবিলিল ফাতাওয়া বেইরুত লেবাননের ছাপ দ্বিতীয় খণ্ড 212 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং 23 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন হাদিসটিকে। হাদিসটি উল্লেখ করার পরে বলছেন রেজালুল ইসনাদ রেজালুস সহিহ, এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। হাদিসটি কি? হাদিসের বর্ণনাকারী হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুফিয়ান থেকে বর্ণনা করেন, তিনি আসজাই থেকে বর্ণনা করেন, তিনি কাসিম থেকে বর্ণনা করেন, তিনি হাশিম থেকে বর্ণনা করেন। হাদিসটি কি? হযরতে তাউস বিখ্যাত তাবী, বহুত বড় তাবী, যিনি সাহাবীকে নিজের চোখে দেখেছেন, তিনি ফতোয়া কি দিচ্ছেন, জিনার ব্যাপারে নবী পাক বলেছেন উত্তম হচ্ছে আমার জামানা, আমার জামানার পরে সাহাবার জামানা, সাহাবার জামানার পরে তাবেঈনদের জামানা। উত্তম জামানার ব্যক্তি যে সাহাবীকে চোখে দেখেছেন, কি বর্ণনা করছেন? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, তিনি বলছেন নিশ্চয় আমাদের জামানাতে এটা ধারণা করা হতো মৃত্যু ব্যক্তি 7 দিন পর্যন্ত নিজের কবরের সমস্যাতে থাকে, ফিতনাতে থাকে। তিনি বলছেন শোনো, ফাকানু ইয়াস্তাহিবুনা আইয়াতামানুহুম তিলকাল আইয়াম, তার কারণে আমরা তাবী এবং সাহাবায়ে কেরাম নিজের জামানায় মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তো সাহাবীর চাইতে দিন বেশি বুঝি আমরা? এই জোরে বলেন না, ইমাম চাইতে বেশি বুঝি না। তাই মৃত্যু ব্যক্তির নামে 4 দিনে করেন, 20 দিনে করেন, 40 দিনে করেন, 11 দিনে করেন, 3 দিনে করেন, 2 দিনে করেন, আপনার যে কোনো দিনে ইচ্ছা মৃত্যু পিতামাতার নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা, দান সাদকার ব্যবস্থা, পানি পান করার ব্যবস্থা, কোরআন পাঠ করার ব্যবস্থা যে কোনো দিনে করেন। নবী মুস্তাফার শরীয়তে এটা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কি প্রমাণ হলো? মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো জায়েজ না না জায়েজ? জায়েজ। এই জোরে বলেন না জায়েজ। একজন হুজুর বলছেন যে মাদ্রাসাতে দিয়ে দিতে হবে। আমি চিন্তা করলাম যে হুজুর মনে হয় বলছে যে মাদ্রাসা দিলে আমরা খেতে পাবো। তো মাদ্রাসায় দিলেও যায়, গরিবকে খাওয়ালেও যায়, ধনীকেও খাওয়ালে যায়, কিন্তু এই খাবারটা যখন আপনি করবেন বেশি করে গরিবের প্রতি লক্ষ্য রাখবেন। গ্রামের গরিবকে বাদ দিবেন না, সমস্ত গরিবকে দাওয়াত দিবেন, তারপরে আত্মীয় স্বজন যা আছে দিবেন, ঠিক আছে? গরিবকে বাদ দিয়ে দিবেন না। জি জি বেশক।